আসসালামু আলাইকুম। আমি ফারজান আক্তার। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের 310 ব্যাচের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আজকে আমি মহিলাদের একটি রোগ একলামশিয়া নিয়ে আলোচনা করব। একলামশিয়া হচ্ছে গর্ভ অবস্থায় বা প্রসবের পরে প্রি একলামশিয়ার যে লক্ষণগুলো, যেমন উচ্চ রক্তচাপ, শোথ, অতিরিক্ত ওজন বৃদ্ধি, প্রসবে অ্যালবিউমিন যাওয়া ইত্যাদি লক্ষণের সাথে খিঁচুনি ও মূর্ছা থাকলে তাকেই একলামশিয়া বলে। ইহা সাধারণত গর্ভের 28তম সপ্তাহের পর হয়ে থাকে। ইহা 3 ভাবে হয়ে থাকে, যথা প্রসব পূর্বকালীন সময়ে 50%, প্রসব পরবর্তী সময়ে 30% এবং প্রসব উত্তরকালীন 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে থাকে। লক্ষণ সমূহকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন প্রি মনিটরি স্টেজ। এর মধ্যে হচ্ছে মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, কখনো পেট ব্যথা ও বমি হতে পারে। তারপর হাত ও মুখ পেশি সংকুচিত হবে, মাথা ও চোখের দিকে ফিরে যাবে এবং চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। এ পর্যায়ে স্থায়িত্বকাল 15 থেকে 30 সেকেন্ড, তাই বেশিরভাগ ক্ষেত্রে এ অবস্থা ধরা পড়ে না। দ্বিতীয় স্টেজ হচ্ছে টনিক স্টেজ। দেহের সকল পেশি সংকুচিত হবে, রোগিণী মূর্ছা যায়, মুখমণ্ডল নীলাভাব হয়ে যায়, দাঁতে দাঁত কপাটি লেগে যায়, হাত পা ছড়িয়ে থাকে এবং 2 হাত মুষ্টিবদ্ধ থাকে, ঘাড় শক্ত হয়ে পিঠে বেঁকে যায়, শ্বাস যন্ত্রের পেশি সংকুচিত ফলে আংশিক শ্বাসরুদ্ধ ভাব দেখা যায়। অজ্ঞান হবার সময় জিহ্বা দাঁতের কামড়ে পড়ে ক্ষত সৃষ্টি হতে পারে। অবস্থার স্থায়ীকাল হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড। পরবর্তী স্টেজ হচ্ছে ক্রনিক স্টেজ বা খিঁচুনি স্তর। এ পর্যায়ে দেহের পেশি সমূহ আরও সংকুচিত হয়, খিঁচুনি প্রবল আকার ধারণ করে, মুখমণ্ডল সমূহ সমস্ত শরীরে খিঁচুনি দেখা যায়, চোয়াল বারবার খোলা ও বন্ধ হয়, মুখ দিয়ে ফেনা ন্যায় লালা বের হয়, জিহ্বা ক্ষত হলে লালার সাথে রক্ত বের হয়, শ্বাসযন্ত্রের পেশি ঢিলা হয় এবং শ্বাস প্রশ্বাসের গড়গড় শব্দ হয়। এ পর্যায়ে স্থায়িত্বকাল 1 থেকে 4 মিনিট। চতুর্থতম স্টেজ হচ্ছে স্টেজ অফ কোমা। এই স্তরে খিঁচুনি থাকে না, কোনো নড়াচড়াও থাকে না, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়। রোগিণী অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং কতক্ষণ এই অবস্থায় চলতে থাকে তা নির্দিষ্ট করে বলা যায় না।